মহিষ পালনে যে লস নাই তার একটি জ্বলন্ত প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেবো। দেখেন, আমাদের এটা হচ্ছে ঘরের বাচ্চা, এর মা হচ্ছে এই মহিষটা, আর এটা হচ্ছে আমাদের ঘরের একটি বাচ্চা, বয়স 13 মাস। তাহলে এই 13 মাসের মহিষের বাচ্চাটাকে আমি যদি এখন হাটে নিয়ে সেল করি, অনায়াসে চোখ বন্ধ করে আমি 1,30,000 টাকা সেল করতে পারবো। আর যদি সেটাও না করে, আল্লাহ না করে যদি তাকে আমার জবাইও করতে হয়, 1,30,000 টাকা, 20-25,000 টাকা আমি তার কাছ থেকে সলিড মাংস পাবো। তাহলে মহিষ পালনে লাভ কি বা লস কি? অনেকের প্রশ্ন থাকে, মহিষ পালনে আসলে কি আদৌ লাভ? আমি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই বাচ্চা মহিষটা, এটা একটা ফিমেল মেয়ে বাচ্চা, এর বয়স অনলি 13 মাস। আর দেখেন, এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে নিতে হবে। আমি এই দুইটা মহিষকে এক জায়গায় বেঁধেছি এই জন্যই, এই যে মহিষটা দেখতে পারতেছেন, এটা আমাদের 1,30,000 টাকা কিনা। তার স্ট্রাকচারটা দেখেন আর তার স্ট্রাকচারটা দেখেন, তার হাইটটা দেখেন আর তার হাইটটা দেখেন। এখানেই আমাদের খামারিদের একটি বোঝাপড়ার একটা ব্যাপার স্যাপার আছে। আপনি কী জাতের মহিষ কিনবেন, কোন সাইজের মহিষ কিনবেন বা কোন রেঞ্জের মহিষ কিনে আপনার পালন করা উচিত। এই মহিষটা 1,30,000 টাকায় কিনছি, তাহলে আমার এই বাচ্চা মহিষটা যদি 1,30,000 টাকা হয়, এখানে 22টা মহিষ, আমি যদি 5টা থেকেও বাচ্চা পাই, 5টা মহিষ থেকেও যদি বাচ্চা পাই, তাহলে কিন্তু আমি 5 লাখ টাকা, 30,000 টাকা আমি ধরলাম না। 10টা মহিষ থেকে বা এখানে 22টা মহিষ যদি আমি বছরে যদি 5টাও বাচ্চা পাই, তাহলে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো যদি আমি 1 লাখ টাকা করে সেল করে 5 লাখ টাকা, ভাই আমাদের লাভের আকাশ কুসুম স্বপ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আমি ভিডিওর মাধ্যমে এতটুকুই বলার চেষ্টা করতেছি, গবাদি পশুর সেক্টরে আপনারা ইনভলভ হন, বিনিয়োগ করেন, এখানে লস নেই। আপনি মহিষ পালনে আপনার এলাকায় চাহিদা অবশ্যই আছে, আপনি প্রাথমিক অবস্থায় 2টা লালন পালন করে পরীক্ষামূলকভাবে, যে আমি রুবেলের কথাই শুনে আপনি ঝাঁপিয়ে পড়বেন, বিশাল আকারে শেড করবেন, এগুলো না করে প্রাথমিক অবস্থায় আপনি 2টা লালন পালন করেন। 2টা লালন পালন করলে 6 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে ডাইমেনশন হয়ে আপনার খামারকে ডেভেলপ করা উচিত। আশা করি একটা ধারণা পেয়ে গেছেন। এটা কিন্তু একটা ফিমেল বাচ্চা, যদি ষাঁড় বাচ্চা হতো তাকে আমি আরও 10,000 থেকে 15,000 টাকা বেশি দামে বিক্রি করতে পারতাম। আর এই যে ষাঁড় বাচ্চা দেখেন, এটা মুর্রা বলে আমাদেরকে, যদি বাচ্চাগুলো কেনার সময় আমি ছিলাম না, এগুলা ব্যাপারে দিয়ে কেনানো হয়েছে ফোনে ভিডিও দেখে, এটাও আমার একটা ভুল বা আমাদের একটা ভুল। এই বাচ্চাটা আমরা যদি 1,30,000 টাকায় কিনা স্ট্রাকচারটা, আর এই বাচ্চাটার স্ট্রাকচারটা আপনারা নিজেরাই ধারণা করতে পারেন, এ কিন্তু দাঁত হয়ে গেছে। তাহলে 2 বছরে তার গ্রোথ আর এই যে 12 মাস 13 মাস বয়সের বাচ্চার গ্রোথ, এটা আপনি সরজমিনে আপনি বুঝতে পারবেন। আমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে, খামারি হওয়ার আগে অবশ্যই অভিজ্ঞতা ধীরে ধীরে অর্জন করতে হবে, তবেই আপনি সফল খামারি হবেন। আপনার কি দিয়ে শুরু করা উচিত? আপনি যদি শুরুতেই হোঁচট খান, তাহলে কিন্তু মাঝখানে যে আপনার ধৈর্য শক্তিটা হারিয়ে যাবে। যারা নতুন করে শুরু করেন তাদের প্রচুর 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 পরিমাণে ধৈর্যের প্রয়োজন এই সেক্টরে, তবে অবশ্যই এখান থেকে সফলতা পাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুপ্রেরণার গল্প শুধু আমি শোনাচ্ছি, বিষয়টা এমন না। আমি চাই এদেশে হাজার উদীয়মান উদ্যোক্তা তৈরি হোক, গবাদি পশু হালাল বিজনেস। মহান আল্লাহ পাক খামার ব্যবসার সাথে বা যে কোনো ব্যবসার সাথে 9 গুণ বেশি সফলতা রেখেছে চাকরির তুলনায়। তাই উদ্যোক্তা হন, আপনি পরের দাসত্ব না করে নিজে উদ্যোক্তা হয়ে এই খামার শিল্পটাকে রূপ দেন এবং নিজেও ইনভলভ হন, অন্যকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।